নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজ আমরা আলোচনা করব স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে এনপিসিআই লিঙ্ক করার পদ্ধতি এবং তার সুবিধা সম্পর্কে। এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ভারতের একটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান। এটি বিভিন্ন ডিজিটাল লেনদেনের পরিকাঠামো তৈরি করে, যার মাধ্যমে আমাদের আর্থিক লেনদেনের আরও সহজ এবং সুরক্ষিত হয়। আপনার স্টেট ব্যাংকে এনপিসিআই লিঙ্ক করবার জন্য এই যে সাইটটি আছে npci.org.in, এই সাইটটিতে চলে আসবেন। এই সাইটটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে আপনি এই লিঙ্কে চলে আসবেন। তো আপনি এখানে আসার পর পেজটি খুলবেন, খোলার পর কনজিউমার যে লেখাটি আছে এখানে ক্লিক করবেন। কনজিউমার লেখার অপশনে যখনই ক্লিক করবেন নিচে অনেকগুলো অপশন খুলবে। তো দেখবেন লাস্টে ভারত আধার শিডিং বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এবার আপনার কাছে মেন পেজ খুলে আসবে। তো আপনি বাঁদিকে দেখতে পারবেন অনেকগুলো অপশন আছে, আধার শিডিং, অ্যাকাউন্ট ডিটেলস, আধার ম্যাপ স্ট্যাটাস, আধার ম্যাপিং হিস্ট্রি এবং রিকোয়েস্ট স্ট্যাটাস চেক। তো আপনার এনপিএসসিআই লিঙ্ক বর্তমানে যেই ব্যাংকের সাথে আছে সেটি চেক করার জন্য এখানে আছে আধার ম্যাপ স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনার আধার লিঙ্ক বর্তমানে কোন ব্যাংকে এনপিএসসিআই লিঙ্ক আছে। তো আমি যেহেতু আজকে স্টেট ব্যাংকের সাথে এনপিসিআই লিঙ্ক কিভাবে করবেন তার প্রসেস দেখাবো, তার জন্য এখানে আধার শিডিং অপশনটি আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর রিকোয়েস্ট ফর আধার শিডিং এর একটি পেজ খুলে আসবে, অর্থাৎ একটি ছোট্ট ফর্ম খুলে আসবে। এখানে কিছু অপশন আছে। প্রথমে আছে হলো আধার, অর্থাৎ আপনার আধার নাম্বারটি এখানে লিখবেন। লেখার পরে ডান দিকে আছে রিকোয়েস্ট ফর আধার, এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন, একটি শিডিং আর একটি ডিশিডিং। তো আপনি এখান থেকে শিডিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার করলে শিডিং অপশনটিতে ক্লিক করলে আপনার কাছে তিনটি অপশন খুলে আসবে। প্রথমে আছে ফ্রেশ শিডিং। ধরুন আপনার ব্যাংকে এনপিএসসিআই লিঙ্ক নেই, অর্থাৎ আধার লিঙ্ক নেই, তাহলে আপনি যে ব্যাংকে লিঙ্ক করতে চাচ্ছেন সেটি হচ্ছে ফ্রেশ শিডিং। তার জন্য এখানে প্রথম অপশনটি নিয়ে নেবেন। এবার ধরুন আপনার সেন্ট্রাল ব্যাংকে একটি অ্যাকাউন্ট আছে, বা আপনার যে কোনো ব্যাংকে একটি অ্যাকাউন্ট আছে এবং এই ব্যাংকে আপনি আরেকটি নতুন অ্যাকাউন্ট খুলেছেন। ধরুন আপনার সেন্ট্রাল ব্যাংকে একটি অ্যাকাউন্ট আছে, আবার আপনি আরেকটি অ্যাকাউন্ট খুলেছেন। তাহলে কি হবে, ধরুন আপনার আগের অ্যাকাউন্টের এনপিসিআই লিঙ্কটি কেটে আপনি নতুন অ্যাকাউন্টে লিঙ্ক করবেন, তার জন্য দ্বিতীয় অপশনটি। আর পরেরটি আছে হলো ফ্রম ওয়ান ব্যাংক টু আনাদার ব্যাংক। ধরুন আপনার সেন্ট্রাল ব্যাংকে এনপিসিআই লিঙ্ক আছে, আপনি স্টেট ব্যাংকে করতে চাইছেন, তাহলে 3 নম্বর অপশনটি নিয়ে নেবেন। তাহলে তিনটি বিষয় বোঝা গেল। এবার আপনি এখান থেকে পাশে আছে হলো সিলেক্ট ইউর ব্যাংক, আপনি কোন ব্যাংকে আধার লিঙ্কটি করবেন বা এনপিসিআই লিঙ্ক করবেন। এখানে আগেও অনেকগুলো ব্যাংক ছিল, আরও নতুন নতুন ব্যাংক যুক্ত হচ্ছে, তেমনি একটি ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু আগে ছিল না, এই রিসেন্ট যুক্ত হয়েছে এবং এর কাজও চলছে। তো এখান থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নিয়ে নেবেন। তাহলে আপনি উপরে আধার নাম্বার লিখলেন, শিডিংয়ের অপশন নিয়ে নিলেন, আপনি যেই ব্যাংকে এনপিএসসিআই লিঙ্ক করবেন সেই ব্যাংকটি এখান থেকে নিয়ে নিলেন। এবার আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি এই ঘরে লিখবেন, এখানে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার লিখবেন। লেখার পরে এখানে যে টিক বক্স অপশনটি আছে এখানে টিক বক্সে ক্লিক করবেন, নিচে দেওয়া ক্যাপচাটি এই ঘরে ফিল করে সাবমিট অপশনে ক্লিক করবেন। আর আপনাকে এই সম্পূর্ণ কাজটি করতে হবে কিন্তু এই যে উপরে চলার টাইম চলছে এই টাইমের মধ্যে। সাবমিট অপশনে যখনই আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার কাছে একটি আই অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ করার পেজ খুলে আসবে। তো আপনি এখান থেকে আই অ্যাগ্রি অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন এখানে আপনার যে আধার লিঙ্ক মোবাইল নাম্বারটি আছে এখানে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এই করে ফিল করে কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবেন। এখানে একটি লেখা আসবে যে আপনার বর্তমানে এনপিএসআই লিঙ্ক যেই ব্যাংকে আছে সেই ব্যাংকের নামটি এখানে শো করবে, যেমন আমার সেন্ট্রাল ব্যাংকে আছে এবং আমি স্টেট ব্যাংকে করতে চাইছি। তো প্রসিড করার জন্য কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। এবার এখানে একটু টাইম নেবে, নেওয়ার পর এখানে লেখা চলে আসছে কি বলছে, কারেন্টলি ইওর ব্যাংক ইজ নট রেসপন্ডিং, প্লিজ ট্রাই আফটার সাম টাইম। তো এটি কিছুদিন আগেও এই অপশনটি শো করছিল, তো আমি ভিডিও করিনি। তো আজকে প্রায় 3-4 দিন পরও আমি সেম দেখছি যে একই সমস্যা শো করছে যে ইওর ব্যাংক ইজ কারেন্টলি নট রেসপন্ডিং। তো আপনি চিন্তা করবেন না, কিছুদিন সময় নেন, আশা করি খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে আপনি বুঝতে পারলেন যে আপনি আপনার স্টেট ব্যাংকে এনপিসিআই লিঙ্ক কীভাবে করবেন। শুধু স্টেট ব্যাংক নয়, এখানে যে সমস্ত ব্যাংকগুলো আছে প্রত্যেকটি ব্যাংকেরই এনপিসিআই লিঙ্ক হচ্ছে এবং আপনি খুব সহজেই করতে পারবেন। যদি এই তথ্যটি আপনার কোনো কাজে এসে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরে একটি নতুন আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বাই।